মাকেও দিয়েছেন, বলো সেই আব্বাজান বড় না আম্মা বড়? ঠিক আছে, তোমার ওই থেকে ওই রাত 12টা 1টার পরে চাগায় এটা আমি। আরে এখন তো সবে সন্ধ্যে হয়ে গেছে, আমি রাত বহুত বাকি। ও তোমার ইঞ্জিলি সন্ধ্যা হয়েছে নাকি? মধুর ভাই ইঞ্জিলি সন্ধ্যা হয়েছে। ছেলে মিলে বাড়ি তো নিয়ে এখনই হয়নি, তো তাই তাই কেন দেরি কর? হ্যাঁ কেন তোমার বউ তোমার জব্দ করে নাকি? চলো তাই না মিরাজুল? এসতে যাইনি শুদ্ধ বলে বাড়ি যাবো বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুমাবো। হ্যাঁ আর তুমি তো বাড়ি যেতে চাও না, কারণ বাড়ি তো জানলাত রয়েছে। সেটকে দেবে। চলো যাই হোক, কোনো কোনো টেলিফোন যারা বসে তকবির দাও নারাই তাকবীর। যদি মায়ের সাপোর্ট করো তাহলে আম্মারে জিতে যাবে, না আম্মারে হেরে যাবে, পরদিন থেকে 2 টাকা করে দেবে না। একদম মোটামুটি তকবীরে আওয়াজ দিতে হবে, তাহলে মতো হেরে যাবে। তকবির দাও নারাই তাকবীর, আর চলে দাও নারাই তাকবীর। আচ্ছা বলো কি বলছে এবার বলো। দুনিয়ার জমিনে আচ্ছা। আল্লাহ বাপকেও দিয়েছেন, আচ্ছা মাকেও দিয়েছেন, বলো সেই আব্বাজান বড় না আম্মা বড়? মা বড়, মায়ের সম্মান বেশি। তো কি মাথার তার কেটে গিয়ে কেন? কেন বাপ কি বড় মা কি বড় হচ্ছে? মা বড় না, মায়ের সম্মান বেশি না? বাড়ি বাড়ি ঝাড় দেয় কে? বাপ যদি তোর মারে না আনতো, আচ্ছা তুই ঘোড়ার ডিম আসতে পারতিস? আচ্ছা আমি যে প্রশ্ন করেছি তেমন প্রশ্ন অ্যান্সার দাও। চলো বলো। তুমি যে প্রশ্ন, তুমি যে কথা বলছো যে আব্বা এই দিক দিয়ে বড়, তা তোমার প্রশ্নের দৃষ্টান্তে যদি এমন হয়, তাহলে এই যে কি বললাম, বাড়ি বাসন মাজা, থালা মাজা, ঝাড় দেওয়া, এগুলোকে মতুরির বাপ করে, বুড়ো বাপ। আমার বাপ মরে গিয়ে ফালতু কথা বলবি না, শোন। তোমার বাপ করে গো? শোনো, এই যে আব্বাজান ফজরের নামাজ পড়ে বেরিয়ে যায় টোটো চালাতি, এই রোদি টানা রোদি টোটো চালায় তোমার নানা, ও তো বাপ চালায়। বাপ চালায়, কিন্তু মায়ের সম্মান বেশি। আর যদি বলে কেন সম্মান বেশি, আমি সুরের মাধ্যমে বলছি, তুমি সুরের মাধ্যমে শোনো। চলো সাউন্ড দাও। শোনো শোনো ও মতিও, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, বলো বলো কিসেরা আম্মু গলো পিয়ারা, মতিউর বলো বলো কিসেরা আম্মু গলো পিয়ারা। এখন ঠিক না ভুল? ঠিক না ভুল? তাহলে হারবে কে? বল মতিউর। আমি জিতে যাবো, সারা পাতিকালি লোকাল আমি জিতবো। ওইরকম করা কাজ না, তুমি সুরে বলো, আমি যেরকম বলছি। চলো, মা শুধু রান্না করেছে তাই বড়, বাপের কবদা অবদান দেখো। আবার মা শুধু বলছো কেন? শুধু রান্না করেছে মানে কি? মা রান্না করেনি? মায়ের কত অবদান দেখো নি? তুমি এই বুলেট পানা শরীর করেছো। ওই বুলেট না 50 কিলো 500। কাঞ্চনটা কি হয়েছে? ভেতরে মাল খুললে শুধু ওই শুধু চামড়া শুকনো বেরোচ্ছে। চলো, বাপের কতটা অবদান একটু মন দিয়ে শোনো। প্রিয় কবি কি লিখছে তখন? তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল। আচ্ছা, তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার বাপ তোমার জন্য কি করেছে একটু শোনো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, ওগো রোদে খেটেছিল। বলো বলো ও মুস্তাকিম, এইবার তুমি বলো না, বাপ বড় না মা বড়, উত্তর তুমি দাও না। বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা, বলো না বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা। আব্বু কিভাবে পেয়ারা হচ্ছে? হ্যাঁ কিভাবে বড় হচ্ছে? আচ্ছা, এই আব্বা যদি বাজার না করিয়ে মার কাছে না এনে দেয়, আচ্ছা, আম্মা পুরো বকের মতো চুপ করে বসে থাকে। শুনি দেখ এতটা মার এ শোন। বাপ বাজার না করলে খাওয়া হবে না না? একদম না। আর যাদের বাপ নেই? তাদের বাপ নেই আমি বলতে পারবো না। কেন? তাহলে তুমি হেরে গেছো। তাদের বাপ নেই, আমি তো এতিমখানা মাদ্রাসার দায়িত্ব আছি। এক পয়সা লাগে না, ড্রেস থেকে টুপির থেকে নিয়ে খাওয়া দাওয়া সব ফ্রি, মাদ্রাসায় ভর্তি হবে খাবে। আচ্ছা, তুমি যে বলো আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, আচ্ছা ঠিক আছে আমি মানছি, কিন্তু ওই একটা ওই এতিমখানা মাদ্রাসার মধ্যে কি 5000 বাচ্চা কাচ্চা নেবে? কেন আমি 5000 টাকা লোক খাওয়া দেবো কেন? আমার এখন 104 জন বাচ্চা আছে। তোমার আব্বার কি এটিএম রেস দে ভাই, ওর মধ্যে ঢুককে দেয় একটা একটা করে ফ্রি খাও। অত কিছু কথা না, তুমি সুরে বল। তুমি যাই বলো তুমি হেরে যাবে। এবার মায়ের কি অবদান তুমি সুরের মাধ্যমে শোনো। চলো শান্ত হও। বাপ বড় না মা বড়, ওই মধু শোনো, হাইব্রিড ভুজি মারবো। শোনো চলো। বাপ বড় না মা বড়, ও মতিউর শোনো, মা যদি না আসিত রান্না কে করিত।
রান্নাকে পাকাতো। মা যদি না আসতো রান্নাকেও পাকাতো। আমার মা মরে গেছে, আমার খাওয়া হয় না। ঠিক করে বলো। খাওয়া হয় না, টাকা আছে তো। কি খাওয়া হয় না? ওর টাকা আছে, হোটেলে খাবো। টাকা আছে, তোমার আছে, সবার কি আছে? এখনকার ফ্রি মানুষ আর নেই, সব তুমি টাকা একটু হোটেলে গিয়ে বল ভাই আমার ফ্রি খাওয়া, তার দামটা চড় মারবে। তুমি যাই বলো আম্মা বড়। যদি বলে কেন বড়, আমি সুরের মাধ্যমে বলেছি আব্বা জানে কি অবদান আর আম্মা জানে কি অবদান। তুমি সুরের মাধ্যমে বলো। চলো, বাপ মা শুধু রান্না করেছে তাই বড়। মোস্তাকিম এখনই ভুল বলছো। আচ্ছা। তুমি যখন ছোট ছিলে, আচ্ছা ল্যাকটোজিন 1, ল্যাকটোজিন 3, ল্যাকটোজিন 10 কি তোমার নানি কিন দিত। ল্যাকটোজিন 10 কোথায় পেয়েছি? 10 10 না, ল্যাকটোজিন 10 নেই। এটা আমি এমনি বাড়তি বললাম। শোনো, এই ল্যাকটোজিন 1, 2, 3 দুলালের তাল মিস্ত্রি নাম্বার 1 তোমার খালু কিন দেয় তো। এগোচ্ছি আমি হেরে যাবো শিওর জিতবো তো? তাহলে তকবির হবে তো? তকবির দাও, নারাই তাকবীর। আর চিল্লে দাও, নারাই তাকবীর। মধুর ভাই হেরে যাবে, নারাই তাকবীর। মধুর ভাই কান ধরে লাভে লাভে নারাই তাকবীর বলে। এই আমি জিতে যাবো, আল্লাহু আকবার। হ্যাঁ ঘুমির করে চলছে বলে। আব্দুল্লাহ ভাইকে সাপে কামড়েছে বলে সুবহানাল্লাহ বলছে, সুবহানাল্লাহ। চলো, মায়ের কতটা অবদান তুমি বলেছো, চলো বাপের কতটা অবদান আচ্ছা, একটু মন দিয়ে শোনো। প্রিয় কবি কে লিখছে দেখো। মা যে শুধু রান্না করে, বাপ কি করে শোনা। মা যে শুধু রান্না করে, বাপ কি করে শোনা। দুনিয়ায় কত বাপের চিন্তা, মুস্তাক তুমি সদা। ওগো মুস্তাক তুমি সদা। তোমার মাঝে বাপ ছাড়া চলতে যে পারি না। তোমার মাঝে বাপ ছাড়া চলতে যে পারি না। বাড়িতে গিয়ে তোমার মাকে জিজ্ঞাসা করো না। বলো বলো কিসেরা আবু বলো পিয়ারা। একটা স্বামীর যদি স্ত্রী মারা যায় তাড়াতাড়ি করে বিয়ে করে নেয়, কিন্তু যাদের স্বামী মারা যায় স্ত্রীর অবস্থা বিরাট খারাপ থাকে। আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়েদের বদনাম করছো? না বদনাম করছি না। মায়েরা ইট পাটকেল রেডি করে বলে মতুর লাভ এক ইট শ্বাস। না আল্লাহর কি বুঝান মারিস না কেন মায়েদের বদনাম করছো? না মারবে না তো? বদনাম করছি না। যাদের দুনিয়ার জমিনে স্বামী নেই, আচ্ছা তারা কতটা অসহায় একটু শুনে দেখো। স্বামী হলো মাথার তাজ মেয়েদের। আর মায়েদের কোনো দাম নেই? আছে। আচ্ছা এখন এই কি ভাই কি ভান্ডার দিচ্ছে, একটা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে না? হ্যাঁ এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। মায়ের টাকাটা আমি লক্ষ্মী ভান্ডার পাই না। মদ্দা লোক তুমি লক্ষ্মী ভান্ডার পাও? বলে মদ্দা লোক লক্ষ্মী ভান্ডার নেবে। দিদির ভাও আমার টাকা বউ নেবে? পায় না, আল্লাহর কি। দিদির ভাও টাকা নেবে? হ্যাঁ, বউ পায় না। হ্যাঁ বুঝতে পেরেছি। যাই বলো, এই যে মায়েরা মাসে মাসে টাকা পায়, আর এই মদ্দা লোকগুলো কোথার থেকে খোঁজ পায় ভাই আল্লাহ, মানে কি বলবো, আল্লাহ এদের কানে কানে বলে দেয় কি আমি জানি না। কোথার থেকে খবর পাই এরাই নিজেই জানে না। মোটামুটি বাজারে গিয়ে এদের একটা মিটিং হয়, আমাদের ভাইদের একটা মিটিং হয়। মোটামুটি টাকা ঢুকে গেলে বাড়ি এসে বেলাই দেয় তো সেই টাকা ঢুকে গেছে দিদি কত সুন্দর মধুর মতন ভাব টাপ করে পাম বউ মেরে টাকাটা বের করে। তুমি না বেড টের করো নাকি ওরভাবে? আল্লাহর কি পায় না লক্ষ্মী ভান্ডার। আমি একটা কথা বলবো, তুমি একটা টাকা পাবে, আমি সবার সামনে বলে দিচ্ছি শোনো, বাড়ি ওই কি একটা বুড়ো ভাতা না বৃদ্ধ ভাতা বলে না, এটা ওইটা তোমার দেবে। এখনই সে বয়স আমার ঘর বাড়ি দেখবি দেবে না। তুমি যাই বলো, আর তাছাড়া তুমি তোমার বোর ভয় করো, এটাও স্বীকার করো। হাট, স্বীকার ভয় করো না। তুমি যাই বলো মা বড়। যদি বলে কেন বড়, আমি সুরের মধ্যে বলেছি তুমি খুব ফাটফাট করে ভাব এই করে ওই করে বাপ ঘোড়ার ডিম করেছে। আচ্ছা একটা কথা বলি, তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার গর্বে ছিলে বলো? কেন মায়ের গর্বে ছিল? কেন বাপের গর্বে ঢুকতে পারে? কেন বাপের কথা থাকবে? তুই কার গর্বে ছিলি? আমি আমার মায়ের ওই জন্য মায়ের সাপোর্ট। আচ্ছা আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম, আবার বলে মায়ের গর্বে ছিলাম। দাঁড়াও, আমি যখন মায়ের গর্বে ছিলাম বড় বড় লেসপতি, বেদানা, ডালিম, আপেল তোমার নানি কিনে দেয় তো? হ্যাঁ ঝুড়ি আপেল শেষ করতে খেয়ে তুমি জানো? আচ্ছা শোনো, ওরম জোরে জোরে কথা বলো, হাইব্রিড ঘুষি মারো সর যাও। হ্যাঁ আচ্ছা তুমি মায়ের গর্বে ছিলে? হ্যাঁ। এই লাইসেন্স আছে তো? আছে। সিএফ আছে, পলিউশন আছে তো সব কিছু? আচ্ছা মাশাআল্লাহ। তাহলে তুমি যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে, কত যন্ত্রণা, কত বেদনা, কত কষ্ট দিয়েছো। তুমি মতির যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত হয়েছো, তুমি সেই মায়ের দুধ না খেয়ে নেড়ো বিস্কে খাতে পারো না? মাটি ইট খোলা আছে দুনিয়ায়, দুধ খেয়ে যাবে। মার খাবি এখন রাত্রি না কেন? আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা আব্বাজি গোস্ত মাছ কিনে আম্মাজির কাছে দেয়, আম্মাজি রান্না করে, সেই রান্না আম্মাজি খাই, স্তনে দুধ আসে, আমি মতিউর খাই। ও বাপের টাকা, ওই দেখ আমার দলে কি সর্ব। দেখছি আমি হেরে যাবো শিওর। আর তকবির দাও না, না রাইতে গিবির। আমার পিছনে এমনি দেয়াল ঠেকে গেছে, মার ফরজ হয়ে গেছে, জিল্লে দাও না রাইতে গিবির।
আরে চিল্লে দাও না, আর এই থেকে এইবার একটা কথা বলি, মায়ের সম্মান কি আব্বাজানের সঙ্গে? এতক্ষণ অনেক রকম প্রশ্ন করেছো, এবার বিশ্বনবী হাদিস পাকের মধ্যে কি ঘোষণা করছে একটু মনোযোগ আকর্ষণ করো। চল সন্দেহ দয়ারে নবী হাদিস পাকে, আচ্ছা দয়ারে নবী হাদিস পাকে করিলেন ঘোষণা, মায়ের সেবা তিনবার করো, বাপের সেবা একবার। এবার বলো কে বড়? এ তো বিরাট গন্ডগোল বাধা নিল কেন? হ্যাঁ, আরে মায়ের সেবা তিনবার দয়ার নবী সোনার জমানে জানিয়েছে, আমি জানি। তা জানো তো শোনো, বলো। মা এখানে এক জায়গায় বড়, আচ্ছা। সমস্ত জায়গায় বাপ না হলে মায়েরা চলতে পারবে না, সন্তানদের চলতে অসুবিধা হবে। শোনো, আচ্ছা। বলো দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলি রসুল এসেছিল তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? কেন? ওই তো তোমার ওই বাড়া ছেলে ছিল। কারণ মেয়ে ছিল হয়নি কেন? তা সমষ্টিটার সিস্টেম আছে। যে বেটা ছেলে ছিল তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা হাওয়া। মা হাওয়া। এইবার তুমি খাওয়া, এই হাওয়ার জান্নাত কোথায়? আদম আলাইহিস সালামের পায়ের তলায়। তাহলে আম্মা কি করে বড় হইলো? আবার তো আব্বা বড়। এখন যে আমি হেরে যাবো, হেরে যাবো? হ্যাঁ, এরা বলছে মানে আমি হারবো অত সহজে? আচ্ছা তুমি বলো, তোমার জান্নাত কোথায় বলো? আমার জান্নাত বলো। বাড়ি যাবার সময় গাড়িতে বলবো। কেন এখন সবার সামনে বলো? আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায়। মার খাবে তো এখানে খাও। আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায়। কেন তোমার বাপের পায়ে তলায়? তোমার মা এই তোমার বাপ এই করেছে, আর যা এই তোমার মা এই করেছে, আর এই তোমার আব্বা জান এই করেছে, আর জান্নাতটুকু দিতে পারেনি? মানে তোমার মা মানে আমার আম্মা, শাওড়ি। এই আমার শাওড়ির জান্নাত কোথায়? বাড়ির ঝামেলা বাড়ি রাখো। আচ্ছা বলো তোমার মায়ের জান্নাত কোথায়? আমার বাপের পায়ে। কেন? কি করে হইলো? তো সমস্ত একটা সিস্টেম নেই, রাস্তা নেই। চলো সাউন্ড দাও, আল্লাহ কি বলছে শোনো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিলা। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিলা, আর আদমের পাঁচজন হতে হাওয়াকে সৃজন করিলা। ও গো হাওয়াকে সৃজন করিলা। ও মুস্তাকিম তুমি শোনো একটু বেরেন খুলে, হাওয়া মায়ের জান্নাত আদমের পায়ের তলে। বলো বলো কিসেরা আবু হলো পিয়ারা, হাওয়া মায়ের জান্নাত ছিল আদমের পায়ের তলে। এবার তুমি বলো। আমি তো ওই জন্য বললাম, মা হওয়ার জান্নাত যদি আদম আলাইহিস সালামের পায়ের তলা হয়, তাহলে তুমি মত তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলা সমান সমান সমান। তাহলে ঝামেলা তুমি বলছো হেরে যাবে, লাভিয়ে দেবো, তুমি হেরে যাও, তুমি যাই বলো, মায়ের সম্মান বেশি। এখনো শোনো মন দিয়ে, দয়ান নবী একদম শেষ কথা, লাস্ট কলি মন দিয়ে শুনুন। দয়ান নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন, বাপ হলো তোমার জিন্দা কাবা, আর মা হলো তোমার জান্নাত। একবার জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বলো। সেই বাপ মাকে অবশ্যই ভালোবাসতে হবে। বাপকে বাসবেন, মাকে বাসবেন না, মাকে বাসবেন, বাপকে বাসবেন না। কবরে গেলে কিন্তু বাস দেবে, এইসব বাস না, সে বাস তৈরি করা আছে, সে বাস আলাদা। মন দিয়ে শুনুন। লোয়ার মাস। হ্যাঁ, শেষ কথায় আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলছে শুনুন। দয়ার নবী জবানেতে করিল ঘোষণা, মায়ের সেবা করবে তোমরা, বাপকে যে ভুলো না। ও গো বাপকে যে ভুলো না। বাপ যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার জান্নাত। বাপ যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার জান্নাত। এই কথাটি ওরে যুবক ভুলে যেও না। বলো বলো কিসেরা আব্বু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কিসেরা আব্বু আম্মা পিয়ারা। মায়েদের কাছে আরেকটা নিবেদন, স্বামীকে দুচ্ছাই করবেন না। যে নারী তার স্বামীকে বলল, তোর সংসারে এসে আমি জ্বলে গেলাম, তোকে পেয়ে কোনো শান্তি পাইনি, তোর জীবনে এসে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। মায়েরা শুনে রাখবেন, এই এতটা ক্যামেরা চলছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ওই মহিলা বা ওই মা জান্নাতের কোনো সুবাস পাবে বলে মনে হয় না। জান্নাতের কোনো সুবাস পাবে বলে মনে হয় না। এজন্য মায়েদের কাছে করজোড়ে নিবেদন, স্বামীর সঙ্গে তুই তাকারি করবেন না, স্বামীকে আমরা চোখ দেখাবেন না, স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনার স্বামী মদ খেতে পারে, তাকে বারণ করবেন, বুঝাবেন, ভালোবাসবেন, কোলে টানবেন, অবশ্যই সে বুঝবে। জি, এগুলো মাথায় রাখবেন। চলুন এখন মিরাজুল ভাই আসছে সুন্দর গজল নিয়ে, তারপরে আমি অনেকটা রিকোয়েস্টের গজল আছে, সেগুলো পরিবেশন করবেন ইনশাল্লাহ।